নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। হঠাৎ করে দেখছি একদম মেঘলার ওয়েদার হয়ে গেছে, জামা কাপড় কেচে দিয়েছি, তারপর দেখছি পুরো অন্ধকার হয়ে একদম যেন বৃষ্টি এলো বললেই হয়। তো দেখি কতক্ষণে আবার বৃষ্টি আসে। তো এদিকে দেখি আমি এদিকে কাচাকুচি করছিলাম, মা দেখি ঝোলের সবজিগুলো কেটে দিয়েছে। আর এই যে এখানে একটুখানি ধনে, মৌরি, জিরে, আদা সব বেটে নিয়েছি। আর এখানে আজকে ঝোল হবে। কদিন মায়ের পেটের সমস্যা হচ্ছিল বলে মা বলে আজকে একটু বেশি করেই করো, যাতে সকলেরই ঝোল হয়ে যায়। আর এই ঝোলটা বাড়িতে মোটামুটি সকলেই পছন্দও করি, খাওয়া হয়, আর বেশ ভালোও লাগে এরকম সবজি দিয়ে নিরামিষ শীতের ঝোল। তো দেখো, বললাম না বৃষ্টি এলেই হয়, বলতে বলতে বৃষ্টি চলেই এলো। ব্যাস হুড়মুড়িয়ে গেলাম, আবার উপর নিচে থেকে সব জামা কাপড় নিয়ে ওপরে দিয়ে এলাম। এই ওয়েদার হলেই এবার মাথায় হাত পড়ে যাবে, একবার নিচে দাও একবার ওপরে দাও। অ্যান্ড বর্ষাকাল কোথায় কি, চৈত্র মাস পড়তে না পড়তেই লাগাতার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না এবছর বর্ষাকালটা কিভাবে কাটবে বা গরমকালটাই বা কিভাবে কাটবে। দেখো, টিপ টিপ করে বৃষ্টি চলেই এসেছে। আর এদিকে বৃষ্টি দেখছি, আর এদিকে দেখি বুলির বাটিতে একটুও জল নেই। তো মাকে বলছি একটুখানি জল দিয়ে দিই আগে, তারপরে যাচ্ছি ওইদিকে। এই যে বুলিকে জল দিতে এসেছি, ও ভেবেছে ওর সাথে আমি ইয়ার্কি করতে এসেছি, সে মানে হাঁ করে কামড়াতে আসছে, এই করছে সেই করছে। ওই জন্য ওর সাথে একটুখানি 2 মিনিট দাঁড়িয়ে গেলাম, যাতে ওরও একটু ভালো লাগে যে আমার সাথেও কেউ কথা বলছে। জানো তো, বুলির আবার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে মাছ, তারপরে চানাচুর। ওকে যদি মুড়ির সাথে এমনি মুড়ি দেওয়া হয় পছন্দ করে না, একটু চানাচুর দিলে বেশ টুকটুক করে খাবে। আর এদিকে দেখি আমার ননদের মৎস্য বসেছিল, তো ভোগ দিতে এসেছিল। মা বলে না, ভোগ নিয়ে এসেছে যখন সবাই একটু একটু করে খেয়ে নি, নাহলে আর পরে আর খাওয়া যাবে না। এই যে ভোগ খেতে খেতে দেখছি বাইরে এখনও তখনও দেখছি টিপ টিপ করে বৃষ্টি ঠিক পড়েই যাচ্ছে। আর বৃষ্টি হওয়া মানে আমাদের ঘরের পেছনের অবস্থাটা নাজেহাল হয়ে যায়। জানি না এর উপরটা কবে সমস্যার সমাধান করব। এই যে ঝোল হয়ে গেছে, আর একটু আলু ভাজা আর একটু বেগুন ভাজা। আমার শ্বশুরমশাই আবার এইভাবে গোল গোল করে আলু ভাজলে খাবে না, পছন্দ করে না বলে। তো আমাদের সবার জন্য হচ্ছে এই রকম আলু ভাজা, আর শ্বশুরমশাইয়ের জন্য হচ্ছে ওই বেগুন ভাজা। কারণ এইভাবে মোটা মোটা করে একটুখানি আলু কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। আর তো শ্বশুরমশাই খায় না বলে ওনার জন্য আলাদা হয়েছে। আর এদিকে দেখছি একদম জ্যান্ত বড় বড় বাটা মাছ। দেখো, বাটা মাছগুলো খুব মানে টাটকা আর একদম বড় বড় সাইজের বাটা মাছ। তো ভালো দেখতে পেয়ে আমার শ্বশুরমশাই একবারে 1 কিলো নিয়ে নিয়েছে। তবু 2 দিন ধরে হবে। দেখো, রান্নার মাঝে দেখলাম একদম ওয়েদার পুরো পরিষ্কার হয়ে একদম ঝলমলে একটা রোদের পরিবেশ। কে বলবে যে সকালবেলা এইরকম তার আবহাওয়ার রূপ ধারণ করেছিল? বলে না, যে মানুষের মতিগতির মতো। আর এদিকে বিকালবেলা দেখো, আমাদের যেহেতু 4টে থেকে জল দেয়, তো আজকে দেখছি 4:30 বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত জল দেয়নি। তো জল না দেওয়ায় চিন্তায় পড়ে গেছি যে জল কখন আসবে, কারণ আমাকে আবার দোকানে যেতে হবে। এদিকের কাজ না মেটালে ওদিকে আমি যেতে পারবো না। আর রান্নার হবে বলতে, তো আমাদের হবে ঘুগনি। আমার শ্বশুরমশাই আবার ঘুগনিও খান না, জানো তো। তো ওনার জন্য আবার হচ্ছে একটুখানি ফুলকপি, সামান্য অল্প একটু আলু দিয়ে একটা তরকারি। তো আমরা ঘুগনি দিয়ে খাবো, আবার বাপি কি দিয়ে খাবে, এই সমস্যা ভেবে মা বলে একটু আলাদা তরকারি করে ফেলো। এই যে আমাদের নালে ঘুগনি হলে তো এক সমস্যা মিটে যেত। আর এদিকে রান্নার মাঝে দেখি কারেন্টটাও ঠিক চলে গেল। কি যে জ্বালা ভোগ করছি আজকে। ওই যে মা এসেছিল, হাতাহাতি করে দুজনে বসে বসে আনাজ কাটছিলাম। মাকে বলি যে আমাদের বাড়িতে কি কুটুম আসবে নাকি, দুজনে বসে বসে কাটছি। মা বলে না, যদি জল দেয় তো জল দিতে দিতে দুজনেই মিলেই কাজ করে দিই, যাতে তোমারও তাড়াতাড়ি হয়ে যায় আমারও হয়ে যায়। এই যে এদিকে কপিটা ভেজে ভাবছি প্রথমে তরকারিটা করে নিই, লাস্টে ঘুগনিটা করব। ও বাবা, তার মাঝে দেখি জলও চলে এসছে। জানো কি যে নাজেহাল অবস্থা, একবার এইখানে একবার সেখানে। আর সব শেষে একটুখানি আলু ভাজা করলাম, শ্বশুর শাশুড়িকে দিয়ে গেলাম, আর আমাদের দোকানের জন্য একটু নিয়ে গেলাম, যাতে সৌমিন আর আমার দুজনের টিফিনটা হয়ে যায়। বাড়ি থেকে দুবেলা টিফিনটা নিয়ে যাই, অসুবিধা হয় না। আর এর সাথে সঙ্গে একটু চা নেবো। জলটা আসতে নিয়ে মানে নিশ্চিন্ত হলাম। এই যে জল তুলতে তুলতে প্রায় 6:30 বেজে গেল। এরপর রেডি হব, তারপর যাব দোকানে। যা সারাদিনের কষ্ট, মানে কি বলবো, আর ভালো লাগছে না যেতে। তো এই যে সব রান্না বান্না রেডি করে নিয়ে এবার গোছ গাছ করে দিয়েছি, এবার যাব রেডি হয়ে দোকানে। এই যে চলে এলাম দোকানে। দোকানে এসে দেখি সামনে একটা কালী পুজোর ফর্দের মাল সৌমিন রেডি করছিল। তো আমাকে দেখে বলে, ফর্দটা একবার দেখো, দিয়ে যেগুলো বাকি আছে টুকটুক করে দিতে থাকো। ব্যাস, এখানেও আমার হাত শুরু হয়ে গেল চালু। আর কি রেস্ট বলতে, আমার জীবনে রাতে যখন ঘুমোবো তো সেইটাই আমার জীবনে এখন রেস্ট। আমার আর রেস্ট নেই, আর আমার আর কষ্টের কথা বলেও লাভ নেই। যাই হোক, তো সকলে ভালো থেকো এই কামনাই করি। আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, মনুর ফ্যামিলি ব্লগ দেখতে থেকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।